আন্তর্জাতিক সপ্তাহ ৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৪। ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করব ঘোষণা এফবিআই পরিচালকের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে। অবশ্য ট্রাম্প তাকে ইতিমধ্যে বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন। গত বৃহস্পতিবার ১২ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করবেন। ট্রাম্প আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন এবং ক্রিস্টোফার রেকে বরখাস্ত করবেন বলে ইতিমধ্যে তিনি ইঙ্গিত দিয়েছেন। বিবিসি বলছে, স্থানীয় সময় গত বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় পরিচালক ক্রিস্টোফার রে এই ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পর তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প অবশ্যই ইতিমধ্যে ক্যাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন। ক্যাশ প্যাটেল হচ্ছে ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন এবং সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এই পদে যোগ দেবেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল অবশ্য নাটকীয়ভাবে এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, এফবিআই পরিচালক পদে ক্রিস্টোফার রেকে ২০১৭ সালে ১০ বছর মেয়াদে মনোনীত করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্তের কারণে রিপাবলিকানদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টোফার। গত বুধবার এফবিআই বৈঠকে বক্তৃতাকালে রে বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যুরোর জন্য আমার জন্য সঠিক পদক্ষেপটি হচ্ছে জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং তারপরে পদত্যাগ করা। তিনি আরও বলেছেন, আমার দৃষ্টিতে ব্যুরোকে আরও হাঙ্গামার গভীরে টেনে নিয়ে যাওয়া এড়াতে এটি আমার সর্বোত্তম উপায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন, পদত্যাগ নিয়ে এই মন্তব্যের পর ক্রিস্টোফার রে সবার কাছ থেকে অভিনন্দন পেয়েছিলেন, তবে শ্রোতাদের মধ্যে কেউ কেউ কাঁদছিলেন। উল্লেখ্য, গত ৫ই নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটি প্রায় ২৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরোধীতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতল ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০শে জানুয়ারি। তবে এর আগে নিজের প্রশাসন সাজাবেন তিনি। মূলত নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় ৪,০০০ পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের এফবিআইয়ের প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি ট্রাম্পের বিশ্বস্ত অনুগত ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত এবং ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন ক্যাশ প্যাটেল। সিরিয়াকে আর ভাগ হতে দেব না, মন্তব্য এরদোয়ানের। সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে তুরস্ক ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান। গত মঙ্গলবার রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একে পার্টির এক কনভেনশনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আরও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হলো স্পর্শকাতর এই সময় ইসরায়েল আবার তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়াকে তার জনগণের শাসন করা উচিত। তুরস্ক একটি ঐক্যবদ্ধ ও সন্ত্রাসমুক্ত সিরিয়া গঠনের সর্বাত্মক সহায়তা চালিয়ে যাবে। এর আগে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে কথা বলার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঙ্কারে নতুন সিরিয়া দেখতে চায়, যার প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকে। সিরিয়াকে পুনর্গঠনে সহায়তা করতে তুরস্ক প্রস্তুত। হাকান ফিদান বলেন, বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদে সিরিয়ায় ফিরে যেতেও সহায়তা করবে তুরস্ক। সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে, এখন সময় সামনের দিকে এগোনোর। বিদ্রোহীদের জোরদার হামলার মুখে মাত্র ১২ দিনেই পতন হয় প্রেসিডেন্ট আসাদের। ২৪ বছরের সাম্রাজ্যের তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নেবে। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা ও সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। ৬ দশকের পুরনো বাদ শাসনের পতনের পর একটি নতুন সমৃদ্ধ উজ্জ্বল ভবিষ্যৎ সিরিয়া ও এর জনগণের জন্য অপেক্ষা করছে বলে জানান এরদোয়ান। তাইওয়ানের সীমান্তে বিশাল সামরিক মহড়া। চীনকে সমস্যার সৃষ্টিকারী দেশ হিসেবে আখ্যা দিলেন তাইপে।
চীন তাইওয়ান উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে যে চীনা সামরিক বাহিনী সাম্প্রতিককালে তাদের কাছে বিপুল সামরিক কার্যক্রম বাড়িয়ে দিয়েছে। এর ফলে তাইওয়ান ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় 53টি চীনা সামরিক বিমান, 11টি নৌজাহাজ ও 8টি বেসামরিক জাহাজ নজরদারি আওতায় এনেছে। এই ঘটনায় তাইওয়ানের প্রেসিডেন্সি চীনকে উস্কানিমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনকে সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেছে, এই কর্মকাণ্ড ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। চীনের পক্ষ থেকে সরাসরি এই মহড়ার বিষয়টি স্বীকার করা হয়নি, তবে তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র জু ফেংলিয়ান বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এই মহড়াগুলো তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংয়ের সাম্প্রতিক মার্কিন সফরের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তাইওয়ানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই সময় এমন মহড়া অস্বাভাবিক এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে বার্তা দেওয়ার জন্য করা হয়েছে। তাইওয়ানের সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং চীনের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনের সামরিক কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাইওয়ানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাইওয়ানের পক্ষ থেকে চীনের প্রতি উস্কানিমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে। এই অঞ্চলে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব উল্লেখ করা